হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহিম রহমতে আমি খুবই ভালো আছি। তো হঠাৎ করে এখন বাজে কয়টা দেখেন, আপনাদেরকে ঘড়িতে দেখায়। এই যে এখন বেজে গেছে 8টা। তো হঠাৎ করে আমার মনে হলো, মানে আমি এত ব্যস্ততার জন্যে সব ভুলেই গেছি। মানে আগামীকাল যে 2 তারিখ, মানে রাত 12টার পরে তো 2 তারিখে পড়বে, তো আমার কিংয়ের বার্থডে, সেটা আমি ভুলেই গিয়েছি। মানে আমি চিন্তাই করতে পারতেছি না যে আমি আজকে সারাদিন কিভাবে ভুলে গেলাম। গতকালকেও মনে ছিল, মানে আমার কিং মানে স্পন্দনের বার্থডে। তো হঠাৎ করে এখন আমি ভিডিও এডিট করতে বসলাম, আর তখনই আমার মনে হলো, আল্লাহ আজকে রাত 12টায় না আমার কিংয়ের বার্থডে। তো আমার তো বার্থডে কেকই কিনা হয়নি। তো স্মিতাও ঘুমাচ্ছে এখন, তারপরে ওর আব্বু এখনও বাসায় ফিরেনি, বাহিরে রয়েছে। আর স্পন্দন কোচিংয়ে চলে গিয়েছে। তো চিন্তা করলাম যে এখন যেহেতু মনে পড়েছে, ভালোই হয়েছে, এই ফাঁকে আমি গিয়ে কেকটা কিনে নিয়ে আসি। তাই তাড়াহুড়া করে ড্রেসটা চেঞ্জ করে জাস্ট একটু লিপস্টিক দিয়েছি। লিপস্টিক ছাড়া তো বাহিরে যেতেই পারবো না আমি। এটা আমার আগেরকার অভ্যাস, যখন জব করতাম তখন থেকেই। কাজেই লিপস্টিকটা দিয়েই আমি এক্ষুনি বের হয়ে যাব কেক আনতে। আর বাসায় তো আমার আব্বা রয়েছে, আমার সিনিয়র বাবা, মানে স্পন্দনকে আমি জুনিয়র বাবা ডাকি, আর আমার আব্বা তো সিনিয়র বাবা। তা আব্বা রয়েছে, যেহেতু শীত চলে আসছে, আব্বাকে গিয়ে নিয়ে আসছি শুক্রবারে। শীতের 3 মাস আব্বা আমার কাছেই থাকেন, যেহেতু আমার আম্মা নাই। আর কিশোরগঞ্জ প্রচুর ঠান্ডা পড়ে, সেই জন্যে। তো আব্বা আবার বার্থডেটা পছন্দ করে না এবং আমাদেরকে কখনো পালন করতে দেয় না। তো আব্বাকেও জানানো হবে না। রাত 12টার দিকে যখন আব্বা শুয়ে পড়বে, তখন আমি সবাইকে সারপ্রাইজ দিব এবং কেক কাটাবো। মানে স্পন্দন আব্বু জানে না, স্মিতা জানে না, স্পন্দন জানে না, কেউ কিন্তু জানে না। আমি চুপ করে কেকটা নিয়ে এসে ফ্রিজে রেখে দিব। তো সেজন্যে এখন রেডি। আর এই যে দেখেন আমার আব্বা, আমি শর্টকাটে আব্বাকে একটু দেখিয়ে দিচ্ছি। আব্বা কিন্তু কোনো ছবি উঠায় না, ভিডিওতে আসতে চায় না। আমরা মানে গোপনে যেটুকু একটু ভিডিও করি আব্বাকে, সেইটুকু। এই যে আমার আব্বা সোফায় বসে তসবি গুনছে। আর ব্যাক ক্যামেরায় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে শর্টকাট একটা 3 পিস পরলাম কটনে, আর ওড়নাটা মাথা পর্যন্ত বডি কাভার করে নিলাম। আর হিজাব পরলাম না, কারণ টাইম নাই, খুবই শর্টকাট সময়। আর একটু লিপস্টিক দিলাম ঠোঁটে, জাস্ট এখন বের হয়ে যাবো। আর ঘড়িটা পরে নিচ্ছি টাইম দেখার জন্যে। আর এই ঘড়িটা আমার খুবই প্রিয়, স্মিতা এবং তানিশা আমার বার্থডেতে গিফট করেছে। আর এই ঘড়িটাও আজকে দেখেন কি সুন্দর আমার এই 3 পিসের সঙ্গে ম্যাচিং হয়েছে। তো আমি পুরোপুরি রেডি, এক্ষুনি আমি বের হয়ে যাচ্ছি। পার্স নিয়ে জটফট বের হতে হবে, কারণ পরে আবার সবাই চলে আসবে। তাহলে আমার সবাই চলে আসলে তো আমি আর সারপ্রাইজটা দিতে পারবো না। আর এখন যেহেতু 5টায় সন্ধ্যা হয়ে যায়, কাজে বাহিরে তো অন্ধকার হয়ে গিয়েছে। এখন বেজে গিয়েছে রাত 8টা মানে অনেক রাত, এখন সম্পূর্ণ অন্ধকার। আর একদমই, আর আমি যেহেতু তাজমহল রোড থেকেই নিব কেক, কাজে হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়াই ভালো, খুবই কাছে আমার বাসা থেকে। আর এই যে দেখেন আমাদের তাজমহল রোডের অবস্থা, দেখেন কি পরিমাণ জ্যাম। সব অটো রিক্সার জন্য মোহাম্মদপুর এলাকায় এখন আর চলাফেরা করা যায় না। তাদের অত্যাচারে অতিষ্ঠ আমরা। রাত 11টা নাই 12টা নাই, সবসময় এই জায়গাটায় এত জ্যাম থাকে। আর যেহেতু আমার কিং এর বার্থডে কেক কিনতে আসছে, তাই ভাবলাম এবার কিংস থেকেই কেকটা কিনবো। তাই কিংসেই প্রথম এসে ঢুকলাম, ঢুকে কেকগুলি আমি দেখলাম। কিন্তু কিংসের কেকও খুব টেস্ট হয়, কিন্তু আজকে কেন জানি কেকগুলি আমার এত একটা পছন্দ হয়নি, ভাল লাগেনি। তো তাই এখানের কেকগুলি দেখে আবার এখান থেকে বের হয়ে চলে গেলাম টেস্টি টেটে, কারণ টেস্টি টেটের কেক আমার বাসার খুব কমন একটি খাবার। টেস্টেটের কেক স্পন্দন স্মিতা খুবই লাইক করে, তাই আর রিস্ক নিলাম না। কিং থেকে যদি এই কেকগুলি নিয়ে যায়, আর যদি লাইক না করে ওরা, তাই টেস্টেটের থেকে এই কেকটি আমি 900 টাকায় কিনে নিলাম, 1 পাউন্ড কেক। তাছাড়া টেস্টেটেটে ভ্যারাইটিস ধরনের এবং ভ্যারাইটিস কালারের, ভ্যারাইটিস ফ্লেভারের কেক থাকে। তো যেটা খুশি চুজ করে নেওয়া যায় বাচ্চাদের পছন্দ মতো। আর স্পন্দন স্মিতা দুজনেই বেশিরভাগ
বেশিরভাগই চকলেট লাইক করে, আমি আবার ভ্যানিলা, তাই হচ্ছে চকলেট ভ্যানিলা দুইটা মিলিয়েই নিয়েছি। আর স্পন্দন ক্রিমটা লাইক করে না, খায় না, আর ইদানিং তো সে খুব ডাইটে আছে, কাজেই হচ্ছে আমি 2 ফ্লেভারের ক্রিম কম দেখে কেক নিয়েছি। যে এই কেকটি নিয়েছি স্পন্দনের জন্য 2 ফ্লেভারে। তো টেস্টি ট্রিট থেকে কেক নিয়ে বের হয়ে কিছুটা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে পড়লো এই ফুলের দোকানটি, এবং এত তরতাজা ফুল দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আপনাদের জন্য ঝটপট একটু ভিডিও করে নিলাম। এরপর চলে আসলাম শাকের দোকানে। শাকের দোকান থেকে কিছু শাক কিনে নিয়েছি। এটা আমাদের সোসাইটি 1 নম্বর রোডেই বসে, খুবই তরতাজা শাক। অবশ্য ওকে ফোন দিলেও আমার জন্য শাক পাঠিয়ে দেয়। তো এখান থেকে শাক কিনে কিছুটা সামনে এসেই এই ঘি, সিরাজগঞ্জের সাদাতপুরের ঘি, এখান থেকে আমি ঘি নিলাম। আর এর মধ্যে কিন্তু আসার পথে আমি বাকরখানি কিনেছি, যেটা ভিডিও করা হয়নি দেখে আপনাদেরকে দেখাতে পারিনি। তো কিনে এই তো আমি চলে আসলাম বাসায়। তো এখন সাবধানে কেকটা নিয়ে বাসায় ঢুকতে হবে। গেলাম কেক কিনতে, অথচ সঙ্গে নিয়ে আসলাম বাকরখানি শাক। বাহিরে একটা কিনতে গেলে দেখা যায় আরো 3-4টা আইটেম কিনা হয়, এটাই হলো সংসার। আর এই তো বাসায় এসে কিচেনে আমি চুপ করে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি ঝটপট দেখানোর জন্য। এখন আমি ফ্রিজে রেখে দিব। এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।